দূর প্রবাস থেকে কে আসলো আর আমাদের জন্যই বা কি কি উপহার এলো তা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের স্মাইল দেখে হয়তো বুঝতেই পারছেন, বিশেষ করে আমার ছোট ছেলের স্মাইল দেখে বুঝতেই পারছেন যে ওর প্রিয় মানুষ আসছে, মানে ওর খালামণি, ওর সেজো খালামণি আর সেজো খালু আসতেছে। তো আমার বোন জামাই যেহেতু সৌদি আরব থাকে, আসলে প্রবাস জীবনটা সবার জন্য অনেক কষ্টের। প্রত্যেক প্রবাসীদেরকে আসলে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও সম্মান, বিশেষ করে ওনার পরিবারদেরকে, যারা তাদের আপন মানুষদেরকে নিজেদের প্রয়োজনের জন্যে, মানে প্রয়োজনের তাগিদে আসলে আপন মানুষদেরকেও দূরে রাখতে হচ্ছে। যাই হোক, আল্লাহ পাক আসলে যার রিজিকে রেখেছেন আর কি। মানে ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়েরা বাবা ছাড়া ঈদ করে, প্রবাসীরাও নিজের ফ্যামিলিকে ছাড়া ঈদ করে, মানে কেমন না আসলে বিষয়টা। যাই হোক, এই কষ্টটা আসলে আমার বোন গত 4 বছর ফেস করেছে। তো আলহামদুলিল্লাহ এবছর হাজব্যান্ড এসেছে। তো আল্লাহ পাক যদি চান, আমরা সবাই যদি ভালো থাকি, সুস্থ থাকি, এবছর ঈদটা আমার বোনের হাজব্যান্ড আমাদের সাথে কাটাবেন, বিশেষ করে ওর বোনদের সাথে। তো আপনাদের সাথে আসলে অনেক বকবক করে ফেললাম, এর মধ্যে আমার আপুকে ডক্টরও দেখিয়ে আসলাম। তো আসার পর দেখি যে না, আমরা এসেই মানে বসেছি আর কি, তার মধ্যে আমার বোন আর আমার বোনের জামাই চলে এসেছে। আর এদিকে 2 ছেলে বসে আছে একসাথে, কখন লাগেজ খুলবে। তো ওদেরকে আপাতত টুকটাক জিনিস দিল, বললো যে বাকিগুলো তোমাদেরকে পরে দেয়া হবে। তো ওরা শান্ত হয়ে বসেছে। এখন আমরা সবাই মিলে একসাথে ইফতার করে নিয়েছি, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে। আর এ তো আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড, আর এটা আমার বড় বোন আর বড় বোনের হাজব্যান্ড। এখানে শুধু আমি আর আমার ছোট বোনের হাজব্যান্ড নাই। মানে ওনারা তো আসলে ওনাদের কাছে ব্যস্ত আছেন, তাই আসতে পারেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ইফতার করার পর এখন সবাই মিলে বসলাম যে আমাদের জন্য কি গিফট এনেছে সেগুলো আসলে আনবক্সিং করতে। আসলে গিফট পেতে কারই না ভালো লাগে, আর তা যদি হয় মানে প্রবাস থেকে বিদেশি জিনিস বলে কথা, সবার একটা অন্যরকম আগ্রহ আছে। আসলে সব কিছু বাংলাদেশে পাওয়া যায়, এমন না যে কোনো জিনিস পাওয়া যায় না, কিন্তু তারপরেও একটা আবেগ কাজ করে। আর এটা আমার বোন জামাই আমার আম্মুর জন্য বিশেষ করে এই কম্বলের সেটটা এনেছেন। কমফোর্টার, মেবি এটাকে কমফোর্টারই বলে হয়তো। এটা খুবই সুন্দর, মানে আমার খুবই ভালো লেগেছে। মেয়ের জামাই এনেছে বলে কথা, আমার মাও খুব খুশি। আমার মার এমন একটা মানে কমফোর্টারের ইচ্ছে ছিল, মানে বিদেশ থেকে আনতে হবে এরকম একটা ইচ্ছে ছিল আর কি। আর এই যে বসে আছে আমার 2 ছেলে, মানে আমার বোনের ছেলে আর আমার ছোট ছেলে, বসে আছে যে কখন প্যাকেট খুলবে, ওরা চকলেটগুলো নিবে। তো এদিকে সবগুলো এক এক করে রাখছিল, আর ওরা সবগুলো চকলেট নিজেদের মধ্যেই ভাগ করে ফেলছেন। যেটাই বের করছে নিজেদের মধ্যে সমান করে ভাগ করে নিচ্ছে, মানে এখানে আমরা আর কেউ কিছু না। এই যে দেখেন, আমার ছোট ছেলে তো মানে বড়টাই নেবে, ওর কথা সে বড় বক্সটাই নেবে। এই যে দুইজনে দুইটা দুইটা করে নিয়ে নিয়েছে। লাস্টে আরেকটা এসেছিল, আবার ওইটা নিয়েও ঝামেলা শুরু করে দিয়েছে। যাই হোক, ওদের বক বক শুনতে শুনতে আমরা আসলে পাগল হয়ে যাচ্ছিলাম। আর এই তো আমার হাজব্যান্ডের জন্য একটা এয়ারপোর্টস আনা হয়েছে অ্যাপেলের। আর 3 বোনের জামাইয়ের জন্য 3টা ঘড়ি, মানে ও যেহেতু সেজো, বড়, মেজো আর ছোট বোনের জামাইয়ের জন্য এনেছে 3 জনের জন্য 3টা ঘড়ি। আর এই তো ওরা তো সুন্দর করে চকলেট নিয়ে ভাগাভাগি করে বসেই আছে। ওদের আসলে মানে দুষ্টুমিগুলো খুব এনজয় করছিলাম আর কি আমরা। আর এদিকে আমার ছেলে তো বলছিল এখনই খুলবে, সে খুব ট্রাই করছিল এখন খোলার। এই তো ঘড়িগুলো আমি আপনাদেরকে ক্লোজে দেখিয়ে দিলাম, ঘড়িগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা ঘড়ি আমার বাবারও আছে, টোটাল 4টা ঘড়ি। গোল্ডেন কালার যেটা, ওইটা আমার আব্বুর ঘড়ি। আর এই তো আমার বড় বোন জামাই, তার মানে কি বলবো, শালির জামাই আসার উপলক্ষে, হয় শালির জামাইকে হয়তো শ্যালকই বলে, আসলে আমি জানি না ঠিক। তো একটা কেক এনেছে, ওয়েলকাম কেক, তো সেটাই কাটছে। তো আসলে এই সময়টা আমি ছিলাম না, কিন্তু আমার সেজো বোনকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। তখন আমি হয়তো অন্য কোনো কিছু করছিলাম, যার কারণে ভিডিওটা
আমি আসলে করতে পারিনি, ওরা যেরকম পেরেছে আর কি, যেভাবে সেভাবেই করেছে। তো আমরা সবাই মিলে আসলে খুব মজা করলাম এক কথায়। কারণ ও হচ্ছে বিয়ের পর ওর সাথে আমাদের তেমন একটা গেট টুগেদার হয় নাই বা তেমন কথা দেখা হয়নি, কারণ আমার বোনের বিয়ের কয়েকদিন পরেই আমার বোন জামাই চলে গিয়েছে, যার কারণে মানে ও ওইভাবে জামাই আপ্যায়নটা পায়নি আসলে। যাই হোক, আমাদের জন্য দই মিষ্টি আনা হয়েছে, আমাদের ভাগের জিনিসগুলা বোনেরা ভাগ করে নিলাম। তো আমি হচ্ছে চলে এলাম আমার শ্বশুরবাড়িতে, কারণ আমার এদিকে অনেক কাজ আছে, যেহেতু রোজার মাস বুঝতেই পারছেন, নামাজ কালাম আছে। তো বাসায় আসলাম, এটা আবার পরদিন হচ্ছে আমরা ওখানে যাচ্ছি। আমাদের বাড়িতে আসলে ইফতার পার্টি হচ্ছে, মানে সব বোন জামাইরা, বোনের শ্বশুর শাশুড়িরা একসাথে ইফতার করব। তো তাই আমরা সবাই মিলেই যাচ্ছি। মূল কথা হচ্ছে আমার মানে বাবার বাড়িতে আমাদের হচ্ছে সবার মিলন মেলা আজকে, মানে বোনেদের মিলন মেলা বলতে পারেন বা পরিবারের মিলন মেলা বলতে পারেন, সবাই একসাথে। আর এদিকে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করেছি, আমরা না, সরি ভুল বলছি, মানে মোটামুটি আমরা সবাই মানে হেল্প করেছি আর কি। বিরিয়ানিটা রান্না করেছে আমার আপু, বিরিয়ানি, হালিম, তারপর আমরা ড্রাগনের হচ্ছে পুডিং বানিয়েছিলাম। সবগুলো সার্ভ করব, তো যার কারণে হচ্ছে গুছিয়ে নেওয়া হচ্ছিল, আর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছিল। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, যার কারণে আমি ভিডিও বা হালিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু দুটোটাই খেতে খুবই 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 বেশি মজা হয়েছে। বিরিয়ানিতে অবশ্য একটু লবণ কম হয়েছে, বাট ব্যাপার না, হয় না এমন যে নুনটা সবসময় ব্যালেন্স হয় না, রোজা রেখা তো নুন চেক করার আসলে ইয়ে নাই, তো যার কারণে করা হয়নি। আর এদিকে আমি আস্তে আস্তে করে সার্ভ করছিলাম, মানে ডেকোরেশনের দায়িত্বটা মূলত আমাকে দেওয়া হয়েছে। আর এতো আমি চেষ্টা করছিলাম আর কি কোনো রকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হচ্ছে প্লেটিং করে দেওয়ার। আর এই তো অল্প অল্প করে আমি হচ্ছে ভাত দিয়ে এটাকে প্রেস করে সুন্দর করে রাউন্ড করে ওখানে দিয়ে যা যা ছিল আর কি পাশে, ওগুলো সহ দিয়ে একটা প্লেট তৈরি করে নিচ্ছি। তো চলুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার প্লেটগুলো সাজাচ্ছি। তো সব কিছু এখন রেডি করে নিলাম, এখন আমরা সবাই ইফতার করতে বসে গেলাম। তো তিনও জামাই একসাথে এসেছে, কিন্তু আমার ছোট বোন জামাই আসতে পারেনি, তো একটু জরুরি কাজে আটকে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই আছি আর কি। আমার শাশুড়ি অসুস্থ, আসতে পারেনি, মানে হয় না যে সব কিছু তো আসলে আল্লাহ পাক ঠিক করে রাখেন, মানে কি বলবো, একরকম চেয়েছি আরেক রকম হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের মানুষ আমরা সবাই একসাথে হতে পেরেছি। মানে সবার শ্বশুর শাশুড়ি আসতে পারেনি আর কি, শুধু আমার বড় আফু শ্বশুর শাশুড়ি আসতে পেরেছেন। আর 3 নাম্বারটা তো অনেক দূরে থাকেন, তো যার কারণে আসতে পারেনি। তো আমরা সবাই মিলে এখন ইফতার করতে বসে গেলাম।
আপনাদের ভাইয়াও হচ্ছে আমার বড় আপু শ্বশুর শাশুড়ির সাথে উপরে বসছে, তো ওনারা যেহেতু উপরে বসছেন আর এদিকে আমরা সবাই মিলে হচ্ছে নেশে বসেছি আর কি। আমাদের বাসাটা আলহামদুলিল্লাহ আছে, অত বড়ও না আবার অত বেশি ছোটও না, আমরা বোনেরা খুব সুন্দর করে আটেই আর কি আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আজানও দিয়ে দিয়েছে, তো আমরা খেজুর খেয়ে রোজাটা খুললাম। তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া সবার জন্য হচ্ছে আইসক্রিমটা এনেছে, এই ভাইরাল আইসক্রিমটা সেভয়ের মানে ভেলভেট কেক আইসক্রিম, এটা কিন্তু খুবই মজা লাগে আর আসলে এটা খুবই টেস্টি। মানে আমার মনে হয় যে 1100 টাকা বা 1000 টাকা আসলে দামটা ফেক্ট না, মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করা উচিত। এত দামি আইসক্রিম সবাই তো আর সবসময় খায় না, হয় মাসে বা 2-3 মাসে 1-2 বার বা কোনো অকেশনে তো খাওয়াই যায়। তো এখন আমার আপু এটাকে পিস করছে হলো, আসলে এটা একটু হার্ড যেহেতু এটা কেক প্লাস আইসক্রিম আর এটা জিফে ছিল, তো এটা একটু হার্ড, একটু না আসলে অনেকখানি হার্ড। আমার আপুর মানে অনেকখানি শক্তি লেগেছে আপুর এটা কাটতে, আর আপু সুন্দর করে হচ্ছে এটাকে স্লাইস করতেছিল যেহেতু আমরা মানুষ অনেক। আর আমার শাশুড়ি যেহেতু একটু অসুস্থ, আমার শাশুড়ি যেতে পারেনি, তো আমার শাশুড়ি আর ননদের জন্য নিয়ে আসবো বাসায়, তো যার কারণে হচ্ছে সব কিছু আমি সুন্দর করে কাট করতে বলছিলাম আপুকে যে সুন্দর করে কাট করো। তো এটা যেহেতু বক্স ছিল ওখানে আমরা হচ্ছে কাট করতে পারছিলাম না, এটা এখন হচ্ছে আমরা মানে একটা স্টিলের থালায় নিয়ে নিলাম যাতে কাট করতে সুবিধা হয়। এখন কাট করে সবার মধ্যে বিলিয়ে দিব, সবাই খাবো আর কি একসাথে। মাশাল্লাহ মাশাল্লাহ, আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক লোভনীয়। এখন খেয়ে দিয়ে বাসায় চলে যাব। আর যেহেতু এখন রমজান মাস আমাদের এদিকে যেতে খুবই মানে লেট হয় আর কি, রাস্তাটা 5 মিনিটের কিন্তু যেতে হচ্ছে 30-35 মিনিট লেগে যায় যেহেতু রাস্তায় খুবই জ্যাম থাকে। আমাদের এটা যেহেতু একদম সিটি এলাকা, মানে আমাদের বাসা থেকে 5-10 মিনিটের দূরত্বে হচ্ছে শপিং মল, যার কারণে অনেক বেশি জ্যাম থাকে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।